ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো আজকে একটা খুব সুন্দর ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো ডিগ্রি চেঞ্জের ক্লাস। ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ। দেখো ডিগ্রি চেঞ্জ বিভিন্ন পরীক্ষাতে, বিভিন্ন ক্লাসের পরীক্ষা বলো, বিভিন্ন কম্পিটিশনের চাকরির পরীক্ষা বলো, সব জায়গাতে কিন্তু ডিগ্রি চেঞ্জ দেওয়া হয়ে থাকে। তো এই ডিগ্রি চেঞ্জ আমরা কিভাবে করব, সহজভাবে খুব সুন্দরভাবে দেখো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আসলে এগুলো হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন। এখন এই ডিগ্রি কার হয়ে থাকে, কোন পার্টস অফ স্পিচের ডিগ্রি আমরা করে থাকি, প্রথমে একটু বলে দিই, তারপর ডিগ্রি চেঞ্জে আসছি। দেখো আমরা ডিগ্রি চেঞ্জ করে থাকি অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ করে থাকি। তোমরা অ্যাডজেক্টিভ আমরা যখন পার্টস অফ স্পিচ করেছি খুব সুন্দরভাবে আমরা বলেছি অ্যাডজেক্টিভ কাকে বলে। আমি একটা অ্যাডজেক্টিভ লিখছি, ধরো আমি গুড লিখলাম, এ দেখো গুড, নিশ্চয়ই জানো, মনে পড়ছে, এটা আমার একটা অ্যাডজেক্টিভ। দেখো গুড মানে হচ্ছে ভালো, গুড মানে হচ্ছে ভালো। এখন আমি এটাকে অন্য ভাবে ইউজ করতে পারি ভালো অর্থে, সেটা কি বেটার, BETTER। দেখো এটাও ভালো, এটাও ভালো। আবার আমি বলতে পারি কি বেস্ট, BEST, বেস্ট, এটাও ভালো। তাহলে তিনটেই আমার ভালো, গুড মানে ভালো, বেটারও ভালো, বেস্টও ভালো। এই যে একটা অ্যাডজেক্টিভের তিনটে রূপে আমি ব্যবহার করব বা আমরা ব্যবহার করে থাকি, এই বিভিন্ন রূপগুলোকে বলা হচ্ছে এক একটা ডিগ্রি। কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভ, তার যে বিভিন্ন রূপ, বিভিন্ন রূপে যেভাবে আমরা ব্যবহার করে থাকি আমাদের সেন্টেন্সে, ইংলিশ সেন্টেন্সে, সেইগুলোকে বলা হয়ে থাকে ডিগ্রি। এখন এই ডিগ্রিগুলোর নাম আছে কি, তিনটে ডিগ্রি আমরা কিন্তু অ্যাডজেক্টিভের ইউজ করি। একটা হচ্ছে লিখে দিই, ওয়ান হচ্ছে পজিটিভ ডিগ্রি, POSITIV, পজিটিভ ডিগ্রি। নাম্বার টু ইজ comparative, COMPARATIV, comparative, and number three is superlative। এই তিনটি ডিগ্রি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এখন পরীক্ষাতে তোমাদের পজিটিভ দিয়ে দেবে, তাকে হয়তো কম্পারেটিভ করতে হবে, সুপারলেটিভ করতে হবে, বা সুপারলেটিভ দিয়ে দেবে, তোমাকে সেগুলো করতে হবে, বিভিন্ন ভাবে এগুলোকে চেঞ্জ করতে হবে। বেশিরভাগই ওরা সুপারলেটিভ দিয়ে দেয়, সেটাকে তোমাকে পজিটিভ বা কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করতে হবে। এখন পজিটিভটা কি? পজিটিভ আমরা যে সাধারণ ফর্ম গুড, এই যে সাধারণ ফর্মটাকে যখন আমরা ইউজ করি তখন এটাকে পজিটিভ ফর্ম বলা হয়। সাধারণ ফর্মটাই গুডটাকে, অর্থাৎ যে ফার্স্ট ফর্মটা অ্যাডজেক্টিভে আমরা যখন গ্রহণ করে থাকি তখন সেটাকে পজিটিভ ডিগ্রি হিসেবে ধরা হয়ে থাকে, সেগুলো আমি দেখাচ্ছি। আর এই যে বেটার, এ দেখো তুলনা, সবই তুলনা, কিন্তু বেটার হয়তো কোনো দুইয়ের মধ্যে আমরা যখন তুলনা করি তখন কিন্তু আমরা বেটার ইউজ করি। এই বেটার আমরা যখন ইউজ করি তখন তারপরে কিন্তু কম্পারেটিভে, এটা কম্পারেটিভে আমরা ইউজ করি বেটারটাকে, তখন তারপরে আমরা দেন বসাই, অর্থাৎ ইয়ারের পরে সাধারণত আমরা কিন্তু দেন বসিয়ে থাকি। এবং সর্বশেষে আমরা কি বেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। এখানে আমরা কি করি না, বেস্ট এই যে সুপারলেটিভ ফর্মের আগে আমরা সাধারণত দি বসাই, তারপরে আমরা কখনো যা দরকার ইন বা অফ কিন্তু আমরা বসাই। অর্থাৎ মনে রাখবে এই সুপারলেটিভের আগে আমরা কিন্তু দি বসাই, আর এই কম্পারেটিভের পরে আমরা কি করি, দেন বসিয়ে থাকি, সাধারণত দেন বসিয়ে থাকি। আর এটা তো সিম্পল, আমরা পজিটিভ ফার্স্ট ফর্মটাকে নিয়ে থাকি। সো এই তিনটে ফর্ম হলো আমার কি, ইট ইজ পজিটিভ, ফার্স্ট ফর্ম পজিটিভ, সেকেন্ড ফর্ম কম্পারেটিভ, থার্ড ফর্ম হচ্ছে সুপারলেটিভ। এখন দেখো আমি লিখছি, আমি যেভাবে বললাম সেইভাবে লিখছি এবং সেগুলোকে তোমাদের চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলোকে চেঞ্জ করা হয়ে থাকে। দেখো যেমন ধরো আমি লিখছি, ধরো প্রথমে সুপারলেটিভ লিখছি, অমিত is the best boy in the class, in the class।
নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, ইট ইজ দ্য এক্সাম্পল অফ সুপারলেটিভ। কি করে? দেখো, আমার বেস্ট লিখেছি, তার আগে আমি কি করেছি, আমার দা বসিয়েছি। আমি আগেই বলেছি যে আমার সুপারলেটিভ ডিগ্রিতে যে সুপারলেটিভ ডিগ্রিটা আমরা নেব তার আগে কিন্তু আমরা দি বসিয়ে থাকি, দি কিন্তু আমরা বসিয়েছি, তাহলে এটা হলো আমার সুপারলেটিভ। এরপরে এটাকে আমি প্রথমে পজিটিভ করে দেখাবো। পজিটিভ কিভাবে করবে? এটা আমার সুপারলেটিভ। সুপারলেটিভ এটাকে আমি খুব সুন্দরভাবে দেখো পজিটিভ করছি। দেখো মানেটা কি? অমিত ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। যদি বাংলাটা করো তাহলে কি হবে? ক্লাসের কোনো ছেলেই অমিতের থেকে ভালো নয়। তাহলে আমরা কি করব? এই পজিটিভ করতে গেলে আমার যদি শুধু দি দিয়ে থাকে তাহলে আমি নো আদার দিয়ে শুরু করব। তাহলে কি করব? নো আদার। মনে রাখবে, এগুলো একটু মনে রাখতে হবে। নো আদার, নো আদার। এবারে আমার যে এই যে সুপারলেটিভ ডিগ্রিটা রয়েছে না, তারপরের পুরো অংশটাই তুমি নিয়ে নাও যখন পজিটিভ করবে। নো আদার পুরো অংশটা কি? বয় ইন দ্য ক্লাস। নো আদার বয় ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাস আমি নিলাম, নো আদার বয় ইন দ্য ক্লাস। এবার কি করব? ইজ, এবার অ্যাজ নিতে হবে। অ্যাজ গুড, এই দেখো আমি পজিটিভ ফর্ম নিলাম। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড। এবারে কার মতো? অ্যাজ অমিত। এটা হলো আমার পজিটিভ ডিগ্রি। অমিত ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ। পজিটিভ কি করলাম? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ অমিত। ক্লাসের কোনো ছেলেই অমিতের মতো ভালো নয়। তার মানেটাই হচ্ছে, দেখো, অমিত ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। মিনিং ঠিক রেখে তোমাকে কিন্তু এগুলোকে চেঞ্জ করতে হবে। এবার এটাকে আমি কম্পারেটিভ করবো। দেখো কম্পারেটিভ কি করতে হবে? তাহলে অমিত ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অমিত ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। তাহলে আমি কি করব? ক্লাসের অন্যান্য ছেলেদের থেকে অমিত ভালো, তাহলে আমাকে বেটার আনতে হবে, তুলনা করতে হবে। তাহলে কি বলবো? কম্পারেটিভ করছে। এটা আমার কি হলো? এটা পজিটিভ। এটা পজিটিভ লিখে দিই, POSITIV। এটা পজিটিভ। একটু ধৈর্য সহকারে দেখো, সময় লাগতে পারে। দেখো কম্পারেটিভ কি করব? অমিত ইজ বেটার। এ দেখো আমি কম্পারেটিভ ফর্ম নিয়ে এলাম। এবার আমরা বলেছি সাধারণত কম্পারেটিভ পরে আমরা কি বসাই? কম্পারেটিভের পরে দেন বসাই। অমিত ইজ বেটার দেন। এবার কি বলবো? দেন লেখার পরে এবারে এনি আদার বয়, এনি আদার। এবারে এটা পুরোটাই লিখে দাও, বয় ইন দ্য ক্লাস। এটা আমার হয়ে গেল কম্পারেটিভ। ভালো করে বোঝো, অমিত ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, দ্যাট ইজ সুপারলেটিভ। বাট কম্পারেটিভ কি হলো? অমিত ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আমি এইটাই লিখেছি, দা বেস্টে চেঞ্জ করে দিলাম। এখানে যেহেতু সুপারলেটিভের দা ছিল, আমি কিন্তু কম্পারেটিভ কি করছি, তার এই কম্পারেটিভ যে ফর্মটা গুড বেটার বেস্ট, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। কিছুটা বলতে পারো, অনেক আছে। এইভাবে সাধারণত আমরা ইআর যোগে কম্পারেটিভ করে থাকি, এসটি যোগে আমরা সুপারলেটিভ করে থাকি। তবে এর ব্যতিক্রমও কিন্তু আছে, যেমন ধরো গুড বেটার বেস্ট, টল টলার টলেস্ট, বিগ বিগার বিগেস্ট। আবার ধরো ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এরকম তোমাকে মুখস্থ করতে হবে, এবং করতে করতে আমার বিশ্বাস এগুলো তোমরা কিন্তু হয়ে যাবে। একটু শুধু দেখলেই হয়ে যাবে। দেখো তাহলে আমরা বুঝলাম এটা কিভাবে কম্পারেটিভ করতে হয় এবং আমরা পজিটিভ করতে হয়। এই সুপারলেটিভ ফর্মটাকে আমরা পজিটিভ করলাম এবং এটাকে কম্পারেটিভ করলাম। যদি বলো আরো একটা উদাহরণ দিচ্ছি, আরো একটা উদাহরণ দিচ্ছি, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো ধরো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ Tagore is the greatest poet
poet of India. রবীন্দ্রনাথ ট্যাগর ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ ইন্ডিয়া। দেখো, তাহলে এখানে আমরা কি করেছি পরিষ্কার দেখো, গ্রেটেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, অবশ্যই ইএসটি আছে, তার আগে দি বসিয়েছি, তার মানে এটা হচ্ছে আমার সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ। তাহলে এটাকে আমি পজিটিভ করব। রবীন্দ্রনাথ ট্যাগর ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সবচেয়ে মহান কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ওই একই করব আমরা। পজিটিভ গুলো প্রথমে কি বলেছি, নো আদার আনতে বলেছি, নো আদার নিয়ে এসো, নো আদার। এবার কি বলবো, নো আদার। এবারে এই সুপারলেটিভের পরের অংশটা নেব, পোয়েট অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া। এবার কি নিশ্চয়ই মনে পড়ছে, নো আদার পোয়েট অফ ইন্ডিয়া ইজ অ্যাজ গ্রেট। এবার আমি ইজ অ্যাজ গ্রেট পজিটিভ ফর্মটা নিলাম, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। তাহলে গ্রেট হচ্ছে পজিটিভ। নো আদার পোয়েট অফ ইন্ডিয়া ইজ অ্যাজ গ্রেট অ্যাজ কে আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যাজ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ট্যাগোর। এই আমার হয়ে গেল পজিটিভ। নো আদার পোয়েট অফ ইন্ডিয়া ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এত মহান কবি কেউ নেই। দেখতে পাচ্ছ, নো আদার পোয়েট অফ ইন্ডিয়া ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ ঠাকুর। এটাকে যদি আমি কম্পারেটিভ ডিগ্রি করি, তাহলে আমাকে গ্রেটেস্টের জায়গায় কি করতে হবে, গ্রেটার আনতে হবে। চলো গ্রেটার নিয়ে এসো, আমরা করলাম। তাহলে রবীন্দ্রনাথ ট্যাগোর, রবীন্দ্রনাথ ট্যাগোর। এবার কি বলবো, ইজ। এবারে এই জায়গাটার পরিবর্তন কি বলবো, গ্রেটার, কম্পারেটিভ ডিগ্রি, গ্রেটার দেন এনি আদার, এনি আদার পোয়েট অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের অন্যান্য কবিদের থেকে গ্রেটার। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ ইন্ডিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর ইজ গ্রেটার দ্যান এনি আদার পোয়েট অফ ইন্ডিয়া। তাহলে খুব সুন্দরভাবে আমরা এগুলো বুঝতে পারছি কিভাবে এগুলোকে আমরা করব। চলো আরো উদাহরণ দিচ্ছি, দরকার হলে আরো উদাহরণ নাও যদি মনে হয়। একটা ভালো উদাহরণ দিচ্ছি, দেখো এটা খুব পরীক্ষাতে পড়ে, এইটা খুবই আসে। যেমন ধরো আয়রন, আয়রন ইজ, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। এই দেখো, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। খুব খুব পরীক্ষাতে এটা পজিটিভ এবং কম্পারেটিভ করতে দেয়। তাহলে প্রথমে পজিটিভ করো, তাহলে কি বলবো, আয়রন সবচেয়ে প্রয়োজনীয় ধাতু। তাহলে আমি কি বলবো, প্রথমে আমার জানা আছে সূত্র, যেহেতু ডি দিয়ে শুরু হয়েছে, নো আদার, নো আদার। এবার কি বলবো, নো আদার, এদিকে নিয়ে এসো, এটা আমার এখন মোস্ট ইউজফুল, এটা আমার সুপারলেটিভ, কারণ ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। দেখো তার আগে আমি দা বসিয়েছি, তাহলে এটা আমার কি হচ্ছে, সুপারলেটিভ। এটাকে আমি পজিটিভ করছি, নো আদার মেটাল বললাম। এবার কি বলবো, ইজ অ্যাজ ইউজফুল, কার মতো, অ্যাজ আয়রন। দেখতে পাচ্ছ, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। আয়রনের মতো কোনো ধাতুই এত ইউজফুল নয়। মিনিংটা ঠিক রেখে আমি কি করলাম, এই ইউজফুল আমি পজিটিভ কথাটি কিন্তু, পজিটিভ ডিগ্রিটি কিন্তু নিলাম। এখানে মোস্ট ইউজফুল আমার সুপারলেটিভ ডিগ্রি আছে, আর এখানে ইউজফুল হচ্ছে কি, পজিটিভ ডিগ্রি। তাহলে আমি কি করলাম, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন।
কম্পারেটিভ যদি করি কি হবে, করো আয়রন ইজ মোর ইউজফুল। এবার আমি এটা মোস্ট ছিল, আমাকে এটা কম্পারেটিভ করতে হবে, এই দা মোস্ট ইউজফুল পরিবর্তে আমি কি করব, মোর ইউজফুল। কম্পারেটিভ মোর ইউজফুল, এই দেখো কম্পারেটিভ করলাম, আয়রন ইজ মোর ইউজফুল, কম্পারেটিভের পর আমরা কি বসি, দেন বসাই, দেন কি বলে দেবো, এনি আদার মেটাল, এনি আদার মেটাল। দেখতে পাচ্ছ, আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। তাহলে খুব সুন্দরভাবে আমরা কিন্তু এই ডিগ্রি চেঞ্জগুলো করতে পারছি। বোঝা যাচ্ছে কিভাবে আমরা করতে পারছি। আরো যদি উদাহরণ লাগে দেখো, আরেকটা দিচ্ছি, দেখো দিচ্ছি, হি, খুব সহজ উদাহরণ দিচ্ছি, হি ইজ the most intelligent he is the most intelligent boy in our class, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, মোস্ট ইন্টেলিজেন্ট, তার আগে দিয়ে আছে সুপারলেটিভ, পজিটিভ করব, তাহলে কি প্রথমেই নো আদার আসবে, নো আদার বয়, নো আদার, কি করব, এই দিকটা নিয়ে নেব, বলেইছি আমি, নো আদার বয় ইন আওয়ার ক্লাস, করলাম নো আদার বয় ইন আওয়ার ক্লাস। এবার ইজ, তারপর অ্যাজ ইন্টেলিজেন্ট, এবার আমি পজিটিভটা নিচ্ছি, ইন্টেলিজেন্ট কার মতো, অ্যাজ হি। দেখতে পাচ্ছ কত সহজ, নো আদার বয় নেওয়ার পর আমি কি করছি, এই যে আমার সুপারলেটিভ ডিগ্রিটা রয়েছে তার পরের অংশ আমি চলে যাব ইন আওয়ার ক্লাস, তারপর আমার ইজ আসবে, যেহেতু ইজ দেওয়াই আছে, ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট, পজিটিভ ফর্ম নিলাম, অ্যাজ আমার যেটা বলা থাকে সেইটা আমি কিন্তু করে দিলাম। বুঝতে পারছো, অর্থাৎ কি, ক্লাসের কোনো ছেলেই তার মতো বুদ্ধিমান নয়, তার জন্য আমরা কিন্তু নো আদার কিন্তু এনেছি। কম্পারেটিভ কি করবে, করে দাও, হি ইজ, এবারে এই মোস্ট ইন্টেলিজেন্ট, এখানে আমার সুপারলেটিভ আছে, আমি কম্পারেটিভ করব, হি ইজ মোর ইন্টেলিজেন্ট, কারণ ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, এখানে মোস্ট ইন্টেলিজেন্ট সুপারলেটিভ ছিল, আমি শুধু ইন্টেলিজেন্ট ইউজ করেছি, পজিটিভ, এবারে মোর ইন্টেলিজেন্ট কম্পারেটিভ আমি করলাম, হি ইজ মোর ইন্টেলিজেন্ট, বলে দাও, মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার বয় in our class। খুব সুন্দর, he is more intelligent than any other boy in our class, সে আমাদের ক্লাসে অন্যান্য ছেলেদের থেকে অধিক বুদ্ধিমান। সুতরাং এইভাবে আমরা কিন্তু কম্পারেটিভ বলো, পজিটিভ বলো, আমরা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারি। আজকে তোমাদেরকে আমি শেখালাম এই দিয়ে থাকলে কিভাবে করতে হবে। পরের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যদি ওয়ান অফ দা দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রি করব, কম্পারেটিভ ডিগ্রি করব এবং সুপারলেটিভ ডিগ্রি করব। আজকে শুধু দিয়ে আমরা খুব সুন্দরভাবে শিখতে পারলাম এবং আমরা প্রেজেন্ট টেন্সের দেখালাম, এই ইজ ভার্ব দিয়ে দেখালাম, যে কোনো ভার্বের হতে পারে, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার দিয়ে হতে পারে, এখানে আমি শুধু ইজ দিয়ে দেখেছি, অ্যামিজার হতে পারে, বিভিন্ন টেন্স কিন্তু যাই হোক না কেন এই একই নিয়ম থাকবে, তবে এই দিয়ের ক্ষেত্রে আলাদা নিয়ম, যখন ওয়ান অফ দা দিয়ে করব পরের ক্লাসে নিশ্চয়ই একটু আলাদাভাবে করতে হবে, এগুলো আমি তোমাদের দেখাবো। তো আজকে প্রথম আমি স্টার্ট করলাম এই ডিগ্রি চেঞ্জের ক্লাস, এগুলোর অনেক পার্ট আছে বলতে পারো, অনেক ব্যতিক্রম আছে, সেগুলো সব আস্তে আস্তে আমি তোমাদের শেখাবো। তবে এইগুলো খুব সাধারণভাবে এই নিয়মে কিন্তু আমরা করে থাকি, এর ব্যতিক্রম যেগুলো হবে বেশ কয়েকটা ক্লাস লাগবে, সব কিন্তু আমি তোমাদের শিখিয়ে দেবো। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।